আসসালামু আলাইকুম। আইটেল ম্যাজিক 4 এই সিরিজের ফোনগুলো নিয়ে কিন্তু ভাই মোটামুটি বাংলাদেশি বাজারে ব্যাপক উন্মাদনা আছে, যেটা আমরা কম বেশি সবাই জানি। যেমন আইটেল ম্যাজিক 4 নিয়েছিল, তারই ধারাবাহিকতায় চলে এসেছে আইটেল ম্যাজিক 4 লাইট। এটা কতটা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করব। প্রথমে ফোনটি আনবক্স করে নেব এবং দেখব যে এই ফোনটি কেমন ছিল আমাদের জন্য। এই ফোনটিকে আপনি সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারবেন কিনা, তাছাড়া সাউন্ড কি লাউডে এই ফোনটি যাবে। ফোন তো ভাই অলরেডি আনবক্স করে নিয়েছি, আর অলরেডি মন কিন্তু ভাই কেড়ে নিয়েছে। ফোনটির যে ডিজাইন, এটা কিন্তু গর্জিয়াস ছিল। একেবারে যে বড় সেটাও না, একেবারে ছোটও নয়, এবং একদম স্লিম একটা ফোন আইটেল ম্যাজিক 4 লাইট। এখন দেখার বিষয়, এই ফোনে আপনি কি কি চালাতে পারবেন। মোট কথায় ফোনে কি ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কি চলবে কিনা চলবে না, এবং এই ফোনটি আপনার জন্য কেমন হবে, প্রাইস কেমন হবে, সাউন্ড লাউডে আসবে কিনা। লাউডে কিন্তু কোনো স্পিকার নেই, তাহলে কি ফোনটির সাউন্ড লাউডে আসবে কিনা, টোটাল A to Z বিস্তারিত কিন্তু আজকে এই এক ভিডিওতে জানতে চলেছেন। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক হবে, কিন্তু রেয়ারে কিন্তু আমরা গ্লাস দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু আরও চকচকে ঝকঝকে করেছে ফোনটি, এবং দেখতে কিন্তু আরও আকর্ষণীয় করেছে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা Type-C পোর্ট দেখতে পাচ্ছি, এটা কিন্তু গর্জিয়াস। এবং ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তাহলে ফোনটির মাইক্রোফোনটি কোথায়? হ্যাঁ, ফোনটির মাইক্রোফোনও কিন্তু একদম কিপ্যাড বরাবর আছে। যারা একটু ফিস আকারে কথা বলে চান, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হতেও পারে। যাই হোক, ফোনটির প্রাইসও কিন্তু আহামরি একদম বেশি না। সেম একটা ফোন ছিল S70 সিম্ফনি কোম্পানির, ওই ফোনটির প্রাইস ছিল কিন্তু মোটামুটি বেশ অনেক, প্রায় 2100 টাকার মতো, 2000 টাকার মতো। কিন্তু এই ফোনটি কিন্তু প্রাইস করা হয়েছে মাত্র 1600 টাকা। সেম থাকছে, ফোনটিতে কিন্তু একদম ফিক্সড ব্যাটারি থাকছে। তার আগে ফোনটির বক্স কন্টেন্টগুলো আমরা এক নজরে দেখে নিতে চাচ্ছি যে আমাদের বক্স কন্টেন্ট এই ফোনটির সাথে কি কি রাখা হয়েছে। ফোনটির সাথে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা থাকবে। ফোনটির সাথে একটা Type-C চার্জার থাকবে। ফোনটির ডান পিছে গেলেই কিন্তু সিম স্লট থাকছে এবং রিসেট দেওয়ার অপশন থাকছে কিন্তু ফোনটির এখানেই, কিন্তু উপরে একদম উপরে কিংবা ফোনটির বাম পিছে আর কোনো অপশন থাকছে না। ফোনটি সিম খোলার জন্য যে পিনটা দেওয়া আছে, এটা দিয়ে খুব সাবধানে কিন্তু এই ফোনটির যে সিম ট্রেটা, এটা কিন্তু খুলতে হবে। ফোনটিতে কিন্তু আপনি 2টা সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের, এবং একটা SD কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32GB পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। তাছাড়া এই সিমটা যখন আপনি ঢুকাবেন, খুব সুন্দরভাবে কিন্তু ঢুকাবেন, বের করবেন সেক্ষেত্রে, কারণ একবার যদি ফেটে যায় বাইরে কিন্তু ভাই এগুলো আর কিনতে পাওয়া যায় না, তখন কিন্তু ভাই ফোনটাই এক প্রকার বাত হতেও পারে। ফোনটি ওপেন করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলে নতুন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন এরকম নতুন নতুন আকর্ষণীয় ফোন আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। অলরেডি কিন্তু আমি ফোনটি ওপেন করে নিয়েছি, আর এই ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে। ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা মোটামুটি ঠিকঠাকই ছিল। এত দামের একটা ফোন, এর থেকে নর্মাল হলে কি হয়, তবে আর একটু ভালো কিংবা বেটার হতে পারতো। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, এখানে কিন্তু ক্রিস্টাল কিপ্যাড থাকছে, যেটা আমরা সরাসরি গ্লাস কিপ্যাড নামে চিনি। এই ধরনের কিপ্যাডে একটা সুবিধা আছে, আপনি যত ইউজ করেন, এক হাতে যদি ফোনটি ইউজ করেন, সেক্ষেত্রে তো 2-3 বছর অনায়াসে ইউজ করা যায় এই ফোনগুলি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তাছাড়া ফোনের যে অক্ষরের সাইজ, এটা যদি আমরা দেখি, ফোনটির অক্ষরের সাইজ কিন্তু মোটামুটি বেশ বড় আসে। এই জিনিসটা কিন্তু মোটামুটি চমৎকার, কারণ আমাদের বাসায় অনেকে আছে চোখে কম দেখে, যেমন আব্বু হতে পারে, আম্মু হতে পারে, দাদা হতে পারে, দাদি হতে পারে, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতেও পারে। এবং এই ফোনটির ভাইব্রেশনের যদি কথা বলি, ফোনটির ভাইব্রেশনটা কিন্তু ভাই এত স্ট্রং, অনেকক্ষণ যাবত কিন্তু ফোনটি ভাইব্রেশন দিচ্ছিল। এই জিনিসটা আমার কাছে কিন্তু এই ফোনটির বেশ চমৎকার লেগেছে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু কিং টকার থাকবে, আপনি যে সংখ্যাটি প্রেস করবেন খুব সুন্দরভাবে বলে দেবে যে আপনি কোন সংখ্যাটা প্রেস করতেছেন এই ফোনটির। এখন দেখার বিষয় যে ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো, এগুলো কি কি ছিল। এই ফোনটির কন্ট্যাক্ট যে নাম্বারগুলো, আমরা যদি এগুলো এক নজরে দেখি যে ফোনটির কন্ট্যাক্ট কত ছিল, সেক্ষেত্রে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে। সিমে 300, প্রায় 1300 মতো কন্ট্যাক্ট আপনি এই ফোনটিতে ধরাতে পারবেন। মেসেজ ক্যাপাসিটি থাকবে, এবং এই ফোনটির কল হিস্ট্রিতে ঢুকলে কিন্তু মিস কল, ডায়াল কল আপনি এক ক্লিকই দেখার সুবিধা থাকছে এখান থেকে। তাছাড়া ফোনটিতে FM রেডিও থাকবে। আমি যদি ফোনটির যে FM রেডিও, এটা কিন্তু মোটামুটি বেশ উচ্চ স্বরে কিন্তু আপনি শুনতে পারবেন। হেডফোন বিহীন কিন্তু FM শোনার সুবিধা থাকবে ফোনটিতে, এবং ফোনটিতে কিন্তু 0.08 এমপির একটা ক্যামেরাও থাকবে। এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। এবং এই ফোনটির এছাড়াও কিন্তু
মাল্টিমিডিয়া থাকবে এবং রিংটোনের সাউন্ড বরাবরের মতো কিন্তু এই ফোনটির রিংটোনের যে সাউন্ড সেটা কিন্তু চেক করব। ফোনটিতে 3টা মাত্র রিংটোন অলরেডি আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। নিজস্ব রিংটোনও কিন্তু চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এসডি কার্ড ইউজ করলে। তবে ফোনটির সাউন্ডে কিন্তু তেমন একটা সন্তুষ্ট করতে পারলো না, কারণ এই ধরনের ফোন মোটামুটি আর একটু সাউন্ড যদি দিত সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার হতে পারতো, কারণ রিংটোনের সাউন্ড কিন্তু মোটামুটি ছিল, একেবারে যে ফাটাই দেবে সেটা না, এবং একেবারে মিডিয়াম কোয়ালিটির বলা চলে। ফোনটির সাউন্ড আর একটু হলে কিন্তু ভাই এই ধরনের ফোন আরও গর্জিয়াস হতে পারতো। তার ফোনটি কিন্তু ব্যাটারি লো অ্যালার্ট দিবে সে অপশন ওই ফোনটির ভিতরে দেওয়া আছে। তাছাড়া ডায়াল টিউন, পাওয়ার, রিংটোন সব এখান থেকে কিন্তু আপনি সেটিংসগুলো করে নিতে পারবেন। ফোনটি দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে এই ফোনটি কি অপেরা মিনি থাকছে? না ভাই, এই ফোনটি কিন্তু আইটেল যে ম্যাজিক 4 ফোনটা ছিল ওটার ভিতর কিন্তু ভাই অপেরা মিনি ছিল, একদম রিয়েল অপেরা, আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই ফোনটির ভিতর কিন্তু অপেরা মিনি কোনো অপশন থাকছে না। এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ ঘাটতি এই ফোনটির ভিতরে, অন্তত অপেরা মিনি কিংবা এই ফোনটিতে কিন্তু কিং ভয়েস আশা করেছিলাম আমরা, এই ফোনটিতে কিন্তু কিং ভয়েসও থাকছে না। এই ফোনটিতে ম্যাজিক সাউন্ড থাকছে, আপনি কণ্ঠ চেঞ্জ করে কিন্তু ফোনটি দিয়ে কথা বলতে পারবেন, যেটা আমি ইতিমধ্যে বলতেছিলাম। এই ফোনটি দিয়ে আপনি কণ্ঠ চেঞ্জ করে কিন্তু কথা বলতে, ভিতরে কিন্তু অটো কল রেকর্ড আছে, আপনি অল কলগুলো ফোনটি দিয়ে রেকর্ড করতে পারবেন। ব্ল্যাক লিস্ট আছে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না। ফোনটিতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কিন্তু আপনি চালাতে পারবেন। ফ্লাইট মুড আছে, শর্টকাট সেটিংস আছে, এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট আছে। এই অপশনটা মোটামুটি বেশ সুন্দর, অনেকেই কিন্তু এই অপশনটার আশা করে থাকেন। ফোনটির রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটির ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন, নেটওয়ার্ক নিয়ে কিন্তু কথা বলবো। তাছাড়া পাওয়ার সেভিং মুডও থাকবে ফোনটির ভিতরে। ফোনটিতে কিং টকার থাকবে একটা ছোট্ট টস। এই ফোনটির যে টস এইটাই কিন্তু আহামরি তেমন কোনো কাজের না, শুধুমাত্র স্টাইলের জন্যই বলা চলে। ফোনটির যে টসের জন্য যারা কিনতে চাচ্ছেন একদম ভাই আশা ছেড়ে দেন, কারণ ফোনটির টস কিন্তু একেবারেই দুর্বল থাকবে। তাছাড়া ব্লুটুথ থাকবে, ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে, এই সমস্ত অপশনে ভরপুর আছে। এখন কথা হচ্ছে, প্রথমেই বলেছিলাম ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউটিউব, টিকটক চালাতে পারবেন কিনা, এই ধরনের কোনো অপশনই কিন্তু এই ফোনটিতে রাখা হয়নি। এই ধরনের কোনো অপশন আশাও করা যাবে না। 1600 টাকার বিনিময়ে এই ফোনটি কারা কিনবেন? যারা শুধুমাত্র কথা বলার জন্য এই ফোনটি কিনবেন তাদের জন্য কিন্তু একদম প্রযোজ্য। সুন্দর, স্টাইলিশ, দেখতে সুন্দর, এবং ফোনটিতে থাকবে ফিক্সড ব্যাটারি। এই ফোনটিতে কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। যেমন এই ফোনটিতে 1200 মিলিঅ্যাম্পিয়ারের ফিক্সড ব্যাটারি থাকছে। এই ব্যাটারি কিন্তু আপনি খুলতে পারবেন না। তবে এই ব্যাটারি না খুলতে পারলেও আমি এই 2 দিন ফোনটি ইউজ করে যা বুঝলাম, এই ফোনটির যে ব্যাটারি চার্জ এটা কিন্তু ভাই যদি আপনি কম কথা বলেন সেক্ষেত্রে 3 দিন পর্যন্ত নেওয়া সম্ভব। আর যদি আপনি হিউজ পরিমাণের কথা বলেন, মিউজিক শোনেন, এই ধরনের কোনো কার্যক্রম যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভাই 1.5 দিনের বেশি চার্জ নিতে পারবেন না। আর যদি কম বিস্তার ফোন আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাটারি দিয়ে অনায়াসেই 3 দিন ওভার করতে পারেন চার্জে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর এই ধরনের ব্যাটারি নষ্ট হলে কোম্পানি থেকে কিন্তু আপনি 6 মাসের ফ্রি রিপ্লেসমেন্ট পাচ্ছেন, এবং কোম্পানি থেকে পরবর্তীতে লোকাল না পেলেও চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা থাকবে। এখন কথা হচ্ছে মূল আকর্ষণ, ফোনটির সাউন্ড কেমন? ফোনটি তো পিছনে কোনো স্পিকার নাই, তাহলে কি এই ফোনটির সাউন্ড লাউডে কি আসবে? কি মনে হয় ভাই? এই ফোনটির কল যে কোয়ালিটি, আমি বিগত 2 দিন ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করেছি, হিউজ পরিমাণের কথাও বলেছি। একটা জিনিস যেটা বুঝলাম, ফোনটির নেটওয়ার্কে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছিল না। তবে এই ফোনটির কথা বলার সময় কিছুটা প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে। পিছনে কোনো স্পিকার না থাকলেও কিন্তু কলের যে সাউন্ড সেটা কিন্তু কিছুটা হলেও ব্যাগে শোনা যায়, তবে পরিমাণে একদম কম। প্রাইভেসিটা কিছুটা বজায় থাকে, তবে আরও একটু যদি প্রাইভেসিটা প্রোটেক্ট করা যেত সেক্ষেত্রে কিন্তু বেশ ফাটাফাটি হতে পারতো। ফোনটি মোট কথা লাউডে সাউন্ড কিছুটা আসে, একেবারে ধরার মতো না, তারপর কিছুটা সাউন্ড লাউডে আসে, যেটা একদম এই ফোনটির বিষয়ে আমি দেখলাম। এখন কথা হচ্ছে যে এই ফোনটি আর কি কি আপনি ইউজ করতে পারবেন, অবশেষ এক নজরে আমি বলে নিতে চাচ্ছি। যেমন ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, কিং টকার থাকবে, ক্যামেরা থাকবে, ফোনটিতে ম্যাজিক সাউন্ড থাকবে, ওয়ারলেস এফএম থাকবে, অটো কল রেকর্ডিং থাকবে, ব্লুটুথ ইয়ারফোন জ্যাক থাকবে, সাথে থাকবে টাইপ সি চার্জার এবং টাইপ সি চার্জিং পোর্ট। এখন কথা হচ্ছে সব কিছু তো ঠিকঠাকই আছে, এই ফোনটির প্রাইস হিসেবে কেমন, আপনি কি নিতে পারেন? হ্যাঁ, যারা কথা বলার জন্য এই ফোন খুঁজতেছেন, ভালো মানের স্টাইলিশ ফোন খুঁজতেছেন সেকেন্ডারি ফোন হিসেবে, তারা কিন্তু এই ফোনটি ট্রাই করে দেখতেই পারেন। কারণ